প্রিয় শিক্ষার্থী, আজ সপ্তম শ্রেণীর 6.2 এর বীজগণিতের ভগ্নাংশের যোগফল নির্ণয় করব। তো সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, আশা করি এই অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। তো দেখো, এটা আমরা 10 নম্বর অঙ্ক করছি। এই যে 10 নম্বর, যোগফল নির্ণয় করো। ঠিক আছে, যোগফল নির্ণয় করো, এটা 10 নম্বর। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অনুশীলনী 6.2, এটা হলো সপ্তম শ্রেণীর। তো দেখো কিভাবে করি। আমরা হরের আমরা হর বলতে নিচেরটাকে বোঝাচ্ছি, উপরে কিন্তু লব বোঝায়। ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে নিচে। তো হরের লসাগু করব। এক্ষেত্রে আমাদের 5 এবং 5 মানে দুইটাই 5 আছে। তো 5 আর 5 এর লসাগু তো 5 হয়। তো 5 এর লসাগু 5 বসানো হলো। তো তারপরে আমরা কিভাবে করি, লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। এটা হলো লসাগু করার নিয়ম। ঠিক আছে, যদি কারোর এখানে সমস্যা থাকে, এর আগে আমি এই লসাগুর সুন্দর করে একটা ক্লাস দিয়েছিলাম। ওই ক্লাসটা যদি কেউ দেখে, আশা করা যায় এই জায়গায় সমস্যা থাকবে না। তো লসাগু হলো 5, এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করবো, পরে আমি পাবো 1। হ্যাঁ, তো 1 পাবো, 1 পাওয়ার পরে সেটা উপরেটার সাথে গুণ করব। তো 3 এর সাথে যে 1 গুণ করা হয়, তো 3 এই বসে, এই জন্য আমরা 1টা গুণ করি না। হ্যাঁ, 1 তো গুণ করার দরকার হয় না, করলাম। এখানেও 5, এখানেও 5। ঠিক আছে, এটা অন্যভাবেও আবার বলা যায় যে, মানে এটা শর্টকাট ট্রিক্স আর কি, যে হর আর লসাগু যদি মিলে যায় তাহলে উপরটা বসে যায়। ঠিক আছে, এই যে 2b, এটা আমাদের উত্তর হয়ে গেছে। কিন্তু এটাই আমাদের উত্তর হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে এই ভগ্নাংশের যোগগুলো করতে পারবো। কেন হয়ে গেল, এখানে 3a আর এখানে 2b, যেহেতু দুইটা আলাদা পদ, তাহলে তো যোগ আর হবে না, এটা এভাবে থাকবে।